অনেকগুলো স্টুডেন্ট এইভাবে আসছে যে বলে যে ভাই আমি 6 মাস সাধনা করে আপনার এখানে আসছি, খুচরা পয়সা নিয়ে আসে যে ভাই আমি করতে চাই, ট্রেনিং করতে চাই। ট্রেনিং করার পরে দেখা যায় যে বমি টুমি করে অজ্ঞান টাজ্ঞান হয়ে পড়ে থাকে, পরে পরবর্তীতে আর প্লেয়ারকে পাওয়াই যায় না। একটা স্টুডেন্ট ভর্তি হওয়ার আগে আমাদেরকে নক দিছে যে এখানে আমরা আসবো। তো অ্যাডমিশন নেওয়ার পরে ফার্স্টে এসে আমাদের ব্যাগের মধ্যে কিক করতে যেয়ে ধাপ করে পড়ে যায়, তার নাকটা ফেটে যায় আর কি, সেম ওই দিনই চলে যায়। তো আবার 2 দিন পরে আসে যে বলে না আমি সবচেয়ে বেশি ট্রেনিং করবো। তো তারপরে দেখা যায় যে ট্রেনিং শুরু করার পরে বলে যে আমার মাথা ঘুরাচ্ছে বলে বলে এক সাইডে গেছে, সাইডে যাওয়ার পরে বমি টুমি করে একবারে সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। পরবর্তীতে এখন পর্যন্ত ওই স্টুডেন্ট আসে নাই। আমাদের এইখানে যারা আসতে চায় তাদের স্বপ্নবাজ হতে হবে যে আমি পারবো। সে ফিজিক্যালি দুর্বল হোক বা যাই হোক, এটা তার জন্য কোনো সমস্যা নেই। একটা টার্গেট নিয়ে তারপরে এখানে আসতে হবে। সে দুর্বল হলেও আমি আশা করি সে পারবে। ট্রেনিং এর মধ্যে সর্বোচ্চ আমাদের শোল্ডারের হাড় ছুটে গেছে, এটা হয়েছে। বাট ট্রেনিং এর সময় আমাদের এমন কোনো দুর্ঘটনা ঘটেনি। আসলে থেকে ট্রেনিং করাটা এই জন্য ইম্পর্টেন্ট, প্রথমত আমার ক্লাবে যারা থাকছে তারা গ্রাম থেকে আসে, আর সেকেন্ড থেকে ট্রেনিং করলে আপনি প্রতিদিন এইভাবে ক্লাসগুলো পাচ্ছেন, একটার পর একটা সময় মতো পাচ্ছে। সবাই ভাবতো যে এটা খুব খারাপ একটা বিষয়, আমাদের ছেলেরা মারামারি শিখবে, তো এমন একটা চিন্তাধারা সবার মধ্যে ছিল। যখন আমি আমার ফ্যামিলিতে বলতো যে না এটা একটা মারামারি, এটা একটা কেমন হয়ে যায়। তারপর আমি চিন্তা করি যে না আমার কিছু করতে হবে। আর যখন আমি ইন্ডিয়া থেকে একটা প্রাইজ নিয়ে আসি, তখন আমাদের এলাকার যারা ছিল তারা আমাকে সংবর্ধনা দেয়। তো সবকিছু মিলিয়ে আমি একটা সাপোর্ট পাওয়ার পর নিজে নিজে চিন্তা করি যে না এখন আমাদের একাডেমিক করা উচিত। ফিনান্সিয়াল সাপোর্ট বলতে এটা আমি বলবো এটা পুরোটা আমার আব্বু হেল্প করছে। শুধু একটাই ঝামেলা হয়েছে যে মা বাবা গার্জিয়ানরা আইসা স্টুডেন্টদের নিয়ে যেত, ওরা আবার লুকায় আসতো, এইটাই একটা সমস্যা হতো। এই সমস্যাটা ফেস করি। মিক্স মার্শাল যেহেতু কমব্যাট স্পোর্টস, অন্যান্য স্পোর্টস থেকে কমব্যাট স্পোর্টস একটু হার্ডকোর হয়। তো এখানে স্টুডেন্টরা বেশি দিন টিকে না, যাদের স্ট্রেংথ ভালো ওরাই এখানে মূলত টিক। আর আমাদের ট্রেনিং ধাপটা হয় আমরা শুরুতেই একটা টেস্টিং যে ওকে এখানে টিকবে কি। আমি বলবো বাংলাদেশের ইয়ং জেনারেশন যারা আছে ওরা খুব ট্যালেন্টেড। অন্য প্লেয়াররা যদি অনেক বেশি ট্রেন করে, আমাদের স্টুডেন্টরা টেকনিক্যালি তাদেরকে হারাই দিতে পারে, যেটা আমাদের দেখা এবং মানে আমরা অনুভব করি দেখি। এখন পর্যন্ত আমাদের স্টুডেন্ট 1800+ আছে আমাদের খাতায় কলমে। আমাদের স্টুডেন্টরা মূলত বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, 17টা ক্লাব আছে সারা বাংলাদেশে। আমি ওদের মধ্যে একটা স্বপ্ন দেখতে পাই, বাংলাদেশকে বিশ্বের মাঝে রিপ্রেজেন্ট করতেছে, এই স্বপ্নটা তাদের চোখে দেখতে পাই। এখনো স্টিল আমাদের এখানে স্টুডেন্ট আছে যারা সকালবেলা ট্রেনিং করে চলে যায়, ফ্রেশ হয়ে চলে যায়, কাজ টাজ করে আবার দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে আবার চলে যায়, আবার রাতে এসে আবার ট্রেনিং করে। নর্মালি মোস্টলি নতুনরা যেটা হয় সেটা হচ্ছে তারা প্রথমেই যেটা তাদের অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে ওয়েট। তা ওয়েট ট্রেনিং এ যায়, যদিও লাইক কোচেসরা নিষেধ করে ওকে লেটস গো লেটস ডু ইট লেটস সি, এটা কিছুই হচ্ছে না, আমি করতে পারি। পরের দিন যেটা এটার যে রেজাল্ট সেটা আমরা পরের দিন দেখতে পাই, লাইক দে আর অ্যাবসেন্ট, ডেফিনেটলি অ্যাবসেন্ট। কারণ কি? শরীর ব্যথা, হাত পা ব্যথা, দ্যাটস দ্য রিজন আর কি। মার্শাল আর্ট ব্যাকগ্রাউন্ডের যে পার্সনগুলো আছে তারাই জানতো যে বাংলাদেশে হচ্ছে ইউএফসি ওয়ান চ্যাম্পিয়নশিপের মতো ইভেন্ট অ্যারেঞ্জ হচ্ছে, এটা শুধুমাত্র মার্শাল আর্টিস্টরা জানতো। বাট এখন কিন্তু মোটামুটি সাধারণ পার্সন যারা মার্শাল আর্টের সাথে কানেক্টেড না তারাও কিন্তু মোটামুটি জানে যে বাংলাদেশে হচ্ছে কম্পিটিটিভ স্পোর্টস একটা ভালোভাবে গ্রোথ হচ্ছে। বর্তমানে বাংলাদেশে ফাস্টেস্ট গ্রোয়িং স্পোর্টস যদি বলি তাহলে হচ্ছে মিক্স মার্শাল আর্ট, এটার মধ্যে একটা। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমাদের পেজগুলোতে সবচেয়ে বেশি যে নকগুলো পাচ্ছে, ঢাকার পরেই হচ্ছে সবচেয়ে বড় ফ্যান বেস যেটা মিক্স মার্শাল আর্ট সেটা হচ্ছে চিটাগাং, তারপর রাজশাহী, তারপর কুমিল্লা, এরকমের আরো অনেক জেলা আছে জেলাগুলোতে অনেক ভালোই পপুলার। তাদেরকে আমরা একটা সাপোর্ট করার ট্রাই করতেছি। দেন হচ্ছে আমরা এখন যেটা করতেছি যে ফ্র্যাঞ্চাইজিস ডিলারশিপ টাইপের, যে হাবিব সেমেম একাডেমির একটা শাখা সে নিতে চাচ্ছে, তো তাদেরকে হচ্ছে আমরা যত ধরনের সাপোর্ট দরকার হয় আমরা সাপোর্ট দিচ্ছি। চিটাগাং এর পরেই হচ্ছে আমরা কুমিল্লাতে যাব, দেন রাজশাহী, এরকমের করে মোটামুটি 8টা ক্লাবের প্ল্যানিং আপাতত নেক্সট 1 ইয়ারের মধ্যে প্ল্যানিং আছে। এর মধ্যে যদি এমন দেখি যে আরো ভালো রেসপন্স পাচ্ছি, যে তারা তাদের নিজেদের এলাকা থেকে যারা উদ্যোক্তা হতে চায় তারা আমাদের ফ্র্যাঞ্চাইজ নিতে যাচ্ছে, তাদেরকে আমরা আমাদের দিক থেকে যতটা সম্ভব পসিবল হেল্প করবো আর